বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। নেপাল সরকার নিষিদ্ধ করল ফেসবুক, ইনস্টাগ্রাম সহ একাধিক সোশ্যাল মিডিয়া সাইট। বৃহস্পতিবার দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রী প্রীতি সুব্বাগুরুং সরকারি এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তার বক্তব্য অনুযায়ী নেপাল সরকার দেশে নিবন্ধনবিহীন সব সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখযোগ্য যে গত 28 আগস্ট MOCIT 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগে নিবন্ধন করার শেষ সময় ঘোষণা করেছিল। জানানো হয়েছিল যেসব সোশ্যাল মিডিয়া সাইট তাদের নাম নিবন্ধন করতে পারবে না তাদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। দেশটির সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর জারি হওয়া নিয়ন্ত্রণ নির্দেশিকা 2080 এর অধীনে স্থানীয় আইনসমূহ মানা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া সাইটের একজন করে যোগাযোগ রক্ষাকারী কর্মকর্তা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়া নেপালের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পলিসি বাস্তবায়িত হতে চলেছে। ভারত এখন বিশ্বের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। ইউরোপে ভারতে ডিজেল রপ্তানি ইতিহাসে প্রথমবারের মতো 137% বেড়ে আগস্ট মাসে দাঁড়িয়েছে দৈনিক 2,42,000 ব্যারেল। বিশেষজ্ঞদের ধারণা পুরো 2025 সালে ইউরোপে ভারতীয় ডিজেলের চাহিদা শক্তিশালী থাকবে। ইউরোপে আগস্ট মাসে ডিজেলের রপ্তানি গত মাসের তুলনায় 73% বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের মাসিক গড়ের তুলনায় 124% অতিক্রম করেছে। জ্বালানি চালান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ভর্টেক্স জানিয়েছে আগস্ট মাসে ইউরোপে ভারতে ডিজেল রপ্তানি দাঁড়িয়েছিল 2,28,316 BPD, যা বছরওয়ারি 166% বৃদ্ধি এবং জুলাই মাসের তুলনায় 36% বেশি। ভারতের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্ক আরো সুদৃঢ় করা হবে। উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, দক্ষতা বিকাশ, ডিজিটালাইজেশন, সংযোগ সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, জনগণের মধ্যে সংযোগ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো একাধিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্য তাদের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের জন্য নতুন রুটম্যাপ ঘোষণা করেছে। সম্প্রতি নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স অং এর সঙ্গে বৈঠক করে এই পরিকল্পনা গ্রহণ করেন। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক কূটনৈতিকভাবে আগে থেকেই অত্যন্ত ভালো। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতে দেওয়া সমর্থনের জন্য সিঙ্গাপুরকে ভারতের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উভয় দেশের মধ্যে সেমিকন্ডাক্টর নীতি ও অংশীদারিত্বের সুযোগ সহ ইকোসিস্টেমের বৃদ্ধিতে বৃহৎ সমর্থন জানিয়ে মোদী বলেন, গত বছর শেষ হওয়া সেমিকন্ডাক্টর ইনফোসিস্টেম পার্টনারশিপ চুক্তি গবেষণা ও উন্নয়নকে এক নতুন গতি দিয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের নেটওয়ার্ক ভারতে 1,65,000 ডাকঘর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এর গ্রাহক সংখ্যা 12 কোটিরও বেশি। এর মধ্যে 80% ভারতের গ্রামীণ অঞ্চলের। অন্যদিকে ভোক্তাদের মধ্যে 59% মহিলা। আমেরিকার চালাকি ধরে ফেলল রাশিয়া। আলোচনায় বসতে রাজি নয় ইউক্রেনকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। আড়াল থেকে আমেরিকার সহায়তায় যুদ্ধ করার চেষ্টা করছে ইউক্রেন। এই ফাঁদ ধরতে পেরে রাশিয়া এবার হুঁশিয়ারি দিয়ে জানালো, আমেরিকা তোমাদের বাঁচাতে পারবে না, সেটা মনে রেখো। উল্লেখযোগ্য যে রাশিয়া আমেরিকা আলোচনা ফলপ্রসূ হয়নি। বিশ্লেষকরা মনে করছেন যে আমেরিকা ভেতর থেকে ইউক্রেনকে উস্কানি দিচ্ছে। ভারত রাশিয়া মধুর সম্পর্কে আমেরিকা ক্ষুব্ধ হয়েছে। এর ফলে ইউক্রেনকে সব রকম ভাবে সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। রাশিয়া এই দ্বিমুখী খেলা বুঝে ফেলে তাই রাশিয়া ও ইউক্রেনকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে,
আমেরিকান সেনা ইউক্রেনকে রক্ষা করতে পারবে না যদি আমরা আক্রমণের কথা ভাবি। জিও নেটওয়ার্ক 2025 সালের 5 সেপ্টেম্বর 9 বছর পূর্ণ করলো। এই বর্ষপূর্তির দিনেই মুকেশ আম্বানির নেতৃত্বাধীন সংস্থাটি গ্রাহকের জন্য নিয়ে এলো এক বিশেষ অফার। এই অফারে গ্রাহকেরা 3000 টাকার প্যাকেজ মাত্র 300 টাকাতেই পাবেন। জিও নতুন করে চালু করেছে 349 টাকার একটি প্যাকেজ। এই প্যাকেজের মেয়াদ থাকবে 5 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত। গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডাটা, 100টি মেসেজ এবং আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। শুধু তাই নয়, এর সঙ্গে থাকবে 1 মাসের জিও হটস্টার সাবস্ক্রিপশন, 1 মাসের জিও সাবন সাবস্ক্রিপশন সহ আরো অনেক সুবিধা। 5G গ্রাহকেরা পাবেন আনলিমিটেড ডাটা। জিও ফাইন্যান্স এর মাধ্যমে জিও গোল্ড কিনতে চাইলে মিলবে 2% ছাড়। উল্লেখযোগ্য যে বর্তমানে জিও 50 কোটিরও বেশি গ্রাহককে তাদের সেবা প্রদান করছে। বিশ্বনাথ জেলার নিজ বাগমারীতে 7 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বৃহৎ উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। গৌহাটি উচ্চ ন্যায়ালয়ে প্রায় 50 জনেরও বেশি স্থানীয় মানুষের দাখিল করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযান থেমে যায়। 6 সেপ্টেম্বরের শুনানিতে রাজ্য সরকার শপথনামা দাখিলের জন্য সময় চাইলে আদালত আগামী 8 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে সেই কারণে শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত করার নির্দেশ দেয় আদালত। রাজ্য সরকারের পক্ষ থেকে দেবজিৎ শইকিয়া অ্যাডভোকেট জেনারেল যুক্তি পেশ করেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরী শুনানিতে অংশ নেন। উল্লেখযোগ্য যে নিজ বাগমারীর প্রায় 189 এবং 203 নম্বর দাগে থাকা প্রায় 265 বিঘা গোচারণ ভূমি দখলমুক্ত করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই নোটিশ জারি করেছিল। এর ফলে প্রায় 5 শতাধিক পরিবারকে নোটিশ পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই উচ্ছেদ অভিযানের আগে এলাকার লাল পতাকা পুঁতে সীমা নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়েছিল। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।